এদিকে শহরে ডেঙ্গি প্রকোপ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে, বার্তা মেনে নিলেন খোদ তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল আরবান হেলথ মিশনের বৈঠকে খোলাখুলি নিজের চিন্তার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে ডেঙ্গি প্রতিরোধে সরকারি ব্যর্থতার অভিযোগ এনে পথে নামছেন বামেরা। বর্ষা কবেই বিদায় নিয়েছে, দুর্গাপুজো কালীপুজোও শেষ। ক্যালেন্ডার বলছে হেমন্ত শেষের মুখে, তবে ডেঙ্গির দাপট কমার লক্ষণ নেই। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিষয়টি যে যথেষ্ট উদ্বেগের তা এবার মেনে নিলেন খোদ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যেটা আমাদেরকে উদ্বিগ্ন করছে সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গুর প্রভাব। ন্যাশনাল আরবান হেলথ মিশনের বৈঠকে রীতিমতো খোলাখুলি নিজের দুশ্চিন্তার কথা জানালেন কলকাতা উত্তরের সাংসদ। অনেক সময় কি বিগিনিং ইজ ভেরি গুড, কিন্তু ফিনিশিং থাকে না। শুরুটা আমরা খুব উৎসাহ নিয়ে করি, কিন্তু সমাপ্তির দিকে যত এগোয় তত আমাদের কাজের মধ্যে একটা স্থবিরতা আসে। ন্যাশনাল হেলথ আরবান মিশনের এ রাজ্যের চেয়ারম্যান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কমিটিতে আছেন বিভিন্ন সাংসদ বিধায়করা। এই প্রকল্পের 60% টাকা দেবে কেন্দ্র। এই প্রকল্পে হেলথ সেন্টার মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করার জন্য টার্গেট নেওয়া হয়েছে। 8ই জানুয়ারি মশাবাহিত রোগ প্রতিরোধ দিবস পালন করা হবে। সচেতনতা বাড়াতে পথে নামবেন কাউন্সিলর থেকে সাংসদ, সব স্তরের জনপ্রতিনিধিরা। তবে কলকাতাকে ডেঙ্গির থেকে বাঁচাতে পাশের পুরসভাগুলিকেও আরও সচেতন হতে হবে বলে মত। ডেঙ্গু ম্যালেরিয়াকে নিয়ন্ত্রিত করতে গেলে পুরসভা কিভাবে কাজ করছে, যে ফ্রেঞ্চ এরিয়াগুলো আছে অর্থাৎ কলকাতার সংলগ্ন অঞ্চলগুলোকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি ওনার যোগাযোগ, তো উনি এই বার্তাটা পৌঁছে দিতে পারেন। ডেঙ্গি প্রতিরোধে পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পথে নামছে বামেরা। বুধবার মেয়রকে ডেপুটেশন দেবে বাম গণসংগঠনগুলি। 5 এবং 6 নভেম্বর প্রতিটি বোরোতে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে। এলাকা সাফাইয়ে নামবেন বাম নেতাকর্মীরা। 10ই নভেম্বর কলকাতা পুরসভার সামনে কেন্দ্রীয় প্রতিবাদ সভা করবে বামেরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।